চিজ একটি স্বাস্থ্যসম্মত খাবার। দেশ ও দেশের বাহিরে খুবই জনপ্রিয় একটি খাবার। ছোট বড় সকলের পছন্দ। চিজ চিজ কিন্তু ব্যয়বহুলও বটে। যাই হোক, আজকে খুব সহজে সঠিক পদ্ধতিতে ঘরোয়া ভাবে কিভাবে চিজ তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। দেখেন, আমার চিজটা কিন্তু খুবই খুবই পারফেক্ট হয়েছে। চিজটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, কারণ ফ্রিজে রাখলে জমাট বাঁধলে কাটতে হচ্ছে অসুবিধা হয়। তার জন্য আমি কেটে স্লাইস করে তারপরে একবারে ফ্রিজে রাখবো, যাতে আমার পরবর্তীতে ঝামেলা না হয়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুন্নি। তো আমি আজকে কিভাবে চিজ তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চিজ তৈরি করার জন্য আমি 10 লিটার দুধ নিয়েছি। তো 10 লিটার দুধ নিয়েছি, এটা এক পাতিলে বানানো তো সম্ভব না। তার জন্য দুই পাতিলে আমি ডবল ডবল করে বানিয়ে নেব। তো প্রথমেই আমি দুধটা ঢেলে নিচ্ছি পাতিলে, দেন এটাকে আমি সুন্দর করে বানিয়ে নিব। তো প্রথমেই আমি দুধটা কিন্তু ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সবাই। তো এটাকে কিন্তু জ্বালানো যাবে না, মানে আপনার আঙুলে গরম সহ্য হয় এরকম গরম করলেই হবে। তারপরে হচ্ছে হোয়াইট ভিনেগার দিয়ে দিব। দেখেন, আঙুল সহনীয় পরিমাণ গরম হলেই কিন্তু হবে, বেশি গরম করা যাবে না, আমি আবারও বলছি। তারপরে হচ্ছে আমি একটু নেড়ে দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই দেখেন, অটোমেটিকলি কিন্তু চিজ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ছানা দেখাচ্ছে, এটা কিন্তু ছানা নয়, এটা কিন্তু চিজ। চিজে যে একটা লাসা লাসা ভাব আসে, সেটা কিন্তু অটোমেটিকলি এখনই দেখা যাচ্ছে। তো আমি এখন একটা সেকনিতে ঢেলে নিব। তারপর হচ্ছে এর যত এক্সট্রা পানি আছে সেটা আমি হাত দিয়ে চেপে চেপে প্রেস করে আলতো আলতো ভাবে হাত দিয়ে আমি পানিটা সুন্দর করে ফেলে দিব। পানিটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আমি হাতের সাহায্যে আলতো আলতো ভাবে এটার পানিটা কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এটাকে ঠান্ডা পানিতে কিছুক্ষণের জন্য রেখে দিব। আরো একটা পাতিলে বলছি তো প্রথমেই যে আমি ডবল ডবল করে বানিয়ে নিচ্ছি। দেখেন, একটা হচ্ছে আমার পানি ছাকা হয়ে গেছে, আর একটা হচ্ছে আমি আবারও সেকনিতে ঢেকে নিচ্ছি। তারপর একই প্রসেসিং এ আমি সুন্দর করে হাত দিয়ে প্রেস করে করে পানিটা, মানে এক্সট্রা যে পানিটা থাকে সেটা আমি কিন্তু সুন্দর করে এটার মধ্য থেকে সরিয়ে নিব। পানিটা এই দেখেন, হাতের সাহায্যে আমি প্রেস করে সুন্দর করে পানিটা ফেলে দিব। তারপরে হচ্ছে আমি এর মধ্যে ঠান্ডা পানি ঢেলে দিব। ঠান্ডা পানিতে কিছুক্ষণের জন্য আমি চিজটা রেখে দিব। তারপরে হচ্ছে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই যে সেট করার জন্য। দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু একটা চিজ হয়েছে। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি কেটে। দেখেন কত সুন্দর পারফেক্ট একটা চিজ হয়েছে কিন্তু। এটাকে আমি স্লাইস করে এখন কেটে নিব। আলহামদুলিল্লাহ, চিজটা অনেক সুন্দর হয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। নতুন একটি ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।